বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হার্ডওয়্যারের আকাশচুম্বী চাহিদাকে কাজে লাগিয়ে এক অভূতপূর্ব অর্থনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছে মধ্য চীনের হুবেই প্রদেশ। ফাইবার অপটিক্স এবং সেমিকন্ডাক্টর স্টোরেজ খাতে নিজেদের আধিপত্যকে ব্যবহার করে অঞ্চলটি ইলেকট্রনিক্স খাতে গেল বছরের তুলনায় এবার মুনাফায় রেকর্ড 12 গুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। মহাকাশ গতির তথ্য প্রযুক্তির কেন্দ্রস্থল হুবেই প্রদেশের রাজধানী উহানের উদীয়মান হাইটেক ক্লাস্টার অপটিক্স ভ্যালি বর্তমানে চীনের অপটো ইলেকট্রিক ডিভাইসের বৃহত্তম উৎপাদন ভিত্তি এবং অপটিক্যাল কমিউনিকেশন প্রযুক্তির সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন হাবে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে অপটো ইলেকট্রনিক্সের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাওয়া এই অপটিক্স ভ্যালির সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সাফল্য হল অতি উচ্চগতির অপটিক্যাল মডিউল। এই ভ্যালির অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুয়াকং টেকের গবেষণাগারে বিজ্ঞানীরা এখন দিনরাত এক করে কাজ করছেন এবং দ্রুতগতিতে ডেটা বা তথ্য আদান প্রদান করতে সক্ষম পরবর্তী প্রজন্মের অপটিক্যাল মডিউল তৈরিতে। এই অপটিক্যাল মডিউলগুলোর মূল শক্তি হলো এদের ডেটা স্থানান্তরের অবিশ্বাস্য গতি। আমাদের নিজস্ব সিলিকন ফোটোনিক্স প্রযুক্তি বিশ্ববাজারে হাই স্পিড অপটিক্যাল মডিউলের বড় অংশ দখল করতে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করছে। সিলিকন ফোটোনিক্স প্রযুক্তির এই যাত্রা কিন্তু আজ শুরু হয়নি। এর বীজ বোনা হয়েছিল আজ থেকে 8 বছর আগে। সেই সময়ে বাজারে সচরাচর ব্যবহৃত অপটিক্যাল মডিউলগুলোর ডেটা ট্রান্সমিশন গতি ছিল প্রতি সেকেন্ডে মাত্র কয়েক 10 গিগাবিট। এর বিপরীতে সিলিকন ফোটোনিক্সের নকশা করা হয়েছিল প্রতি সেকেন্ডে 100 বা 1000 গিগাবিট ডেটা আদান প্রদানের লক্ষ্য নিয়ে। তখন পর্যন্ত কেউ জানতো না এই উচ্চগতির মডিউলগুলো আসলে কোথায় ব্যবহার করা হবে এবং এর বাজার সম্ভাবনাও ছিল সম্পূর্ণ অনিশ্চিত। কয়েক বছরের নিরলস প্রচেষ্টার পর লুও এর দল 400G অপটিক্যাল মডিউল তৈরিতে বড় সাফল্য পায়। ঠিক সেই সময়েই বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টার তৈরির ধুম পড়ে যায় এবং এই উচ্চগতির মডিউলের বাজার চাহিদাও হু হু করে বাড়তে থাকে। বলা যায় লুও এর দল একদম সঠিক সময়ে সঠিক প্রযুক্তির জোয়ারটি ধরতে পেরেছিল। সেই সাফল্যের উপর ভর করে দলটি আরও এগিয়ে যায় এবং সিলিকন ফোটোনিক্স ব্যবহার করে পর্যায়ক্রমে 800G এবং বর্তমানে 1.6T ক্ষমতার আল্ট্রা হাই পারফরম্যান্স অপটিক্যাল মডিউল তৈরিতে সক্ষম হয়েছে। বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতা এবং হার্ডওয়্যারের বিপুল চাহিদার মাঝে এই সুপার ফাস্ট মডিউলগুলো চীনকে বৈশ্বিক এআই কম্পিউটিং পাওয়ার সেন্টারের বাজারে শীর্ষস্থানে নিয়ে যেতে সাহায্য করছে। লু মনে করেন, যখন এই প্রযুক্তির ব্যবহারিক ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, তখনও মৌলিক গবেষণার প্রতি দলের অবিচল নিষ্ঠাই আজ এই সাফল্যের মূল ভিত্তি। তিনি বলেন, অতীতে অপটিক্যাল মডিউলের এক একটি প্রজন্ম পরিবর্তন হতে সাধারণ 1 দশক বা 10 বছর সময় লাগত, কিন্তু এআই প্রযুক্তির এই বিস্ফোরণের পর এখন প্রতি 1 বছর এমনকি মাত্র 6 মাসের মধ্যেই প্রযুক্তির নতুন সংস্করণ চলে এসেছে। তাই ধৈর্যের সাথে গবেষণায় লেগে থাকা এবং দীর্ঘ প্রতীক্ষার মানসিকতা থাকলেই কেবল সঠিক সময়ে সুযোগটি লুফে নেওয়া সম্ভব, যা আমরা করতে পেরেছি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিশ্বের প্রথম প্রি ফ্যাব্রিকেটেড বা পূর্ব প্রস্তুতকৃত কম্পিউটিং পাওয়ার সেন্টার বেস। পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহরে সম্প্রতি কেন্দ্রটির উদ্বোধন করা হয়। কম্পিউটিং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এটি আগের চেয়ে অনেক বেশি দক্ষ এবং স্বল্প কার্বন নিঃসরণকারী একটি যুগান্তকারী সমাধান হিসেবেই আত্মপ্রকাশ করল। যে কোনো কম্পিউটিং সেন্টারের জ্বালানি হাব বা মূল হৃৎপিণ্ড হিসেবে কাজ করে এই পাওয়ার সেন্টার। প্রি ফ্যাব্রিকেটেড বা আগে থেকে তৈরি করা এই নকশাটি ব্যবহারের ফলে কম্পিউটিং অবকাঠামো নির্মাণের সময়
প্রথাগত পদ্ধতির তুলনায় প্রায় 70% ব্যয় কমিয়ে আনা সম্ভব। এছাড়া এটি স্থাপনার সার্বিক কর্মক্ষমতা বজায় রাখতে অত্যন্ত জরুরি এবং স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। ছিংতাওয়ের এই বেসটি প্রায় 53 মিটার লম্বা এবং 41 মিটার চওড়া, যা প্রায় 2200 বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। প্রথাগত নকশার তুলনায় এটি জমির ব্যবহার 30%-এরও বেশি কমিয়ে আনে এবং সামগ্রিক নির্মাণ খরচ কমায় প্রায় 20%। ফলে কম জায়গা এবং সাশ্রয়ী খরচে বিশাল কম্পিউটিং হাব তৈরি করা এখন আরও সহজ হবে। নির্মাণশৈলী এবং খরচের পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও এখানে সমান গুরুত্ব পেয়েছে। এই বেসটি সরাসরি পরিবেশবান্ধব বিদ্যুৎ বা গ্রিন ইলেকট্রিসিটি ব্যবহারের সুবিধা প্রদান করে, যার ফলে এখানে শতভাগ পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করা সম্ভব। এর ফলে প্রতি টোকেন কম্পিউটিংয়ের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ প্রায় 30% কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ছিংতাওয়ে নির্মিত এই অবকাঠামোটি ইতোমধ্যে একটি বড় এন্টারপ্রাইজ বা ডাটা সেন্টারের সঙ্গেও যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই সফল মডেলটি চীনের জাতীয় পর্যায়ে ডাটা সেন্টার ক্লাস্টার এবং বিভিন্ন আঞ্চলিক কম্পিউটিং হাবগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে। স্থিতিশীল, দক্ষ এবং পরিবেশবান্ধব এই প্রি ফ্যাব্রিকেটেড মডেলটি ভবিষ্যতে বিশ্বজুড়ে কম্পিউটিং অবকাঠামো প্রকল্পের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এক অন্ধকার ঘর, সেখানে মানুষের কোনো কোলাহল নেই, নেই কোনো চোখের দেখাও, কেবল জ্বলছে আর নিভছে যন্ত্রপাতির নিয়ন আলো। আর সেই আলোর নিচে নিখুঁত দক্ষতায় অবিরাম নড়াচড়া করে চলেছে যান্ত্রিক হাত বা রোবোটিক আর্মস। বৈজ্ঞানিক কল্পকাহিনীর বা সায়েন্স ফিকশন সিনেমার এমন দৃশ্যই এখন বাস্তব রূপ নিয়েছে পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের লিয়ান ইউনগাং শহরের একটি অত্যাধুনিক পরীক্ষাগারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ছোঁয়ায় এখানে বিষাক্ত রাসায়নিকের পরীক্ষা এখন হয়ে উঠেছে অনেক বেশি সহজ, দ্রুত ও নিরাপদ। এটি মূলত অ্যাক্রোলোনিট্রিল পরীক্ষার জন্য তৈরি চীনের প্রথম এআই চালিত ডার্ক ল্যাব বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও মানবহীন পরীক্ষাগার। অ্যাক্রোলোনিট্রিল হল একটি বর্ণহীন, অত্যন্ত বিষাক্ত এবং উদ্দায়ী তরল মনোমার, যা টেকসই এবং বহুমুখী থার্মোপ্লাস্টিক পলিমার তৈরির অন্যতম প্রধান উপাদান হিসাবে শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ল্যাবের ভেতরে প্রবেশ করানো থেকে শুরু করে পরীক্ষা, বিশ্লেষণ এবং বর্জ্য নিষ্কাশন সব কাজই সম্পন্ন হয় মানুষের কোনো স্পর্শ ছাড়াই। ল্যাবের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে একটি স্মার্ট এআই মস্তিষ্ক। এর অধীনে 87টি নিখুঁত যন্ত্রপাতি এবং 56টি রোবট একে অপরের সাথে তাল মিলিয়ে মাত্র 3.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়াটি শেষ করতে পারে। স্মার্ট ল্যাব সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান বেইজিং ডায়নাফ্লো ল্যাব সলিউশনসের টেকনিশিয়ান হে বিন বলেন, এই ব্যবস্থার পেছনে রয়েছে একটি শক্তিশালী ব্রেন বা কৃত্রিম মস্তিষ্ক, যা পুরো সরঞ্জামটিকে পরিচালনা করে। এর ভিজুয়াল রিকগনিশন সিস্টেম রিয়েল টাইমে কাজের ডেটা মেইন সিস্টেমে পাঠায় এবং এর শিডিউলিং সিস্টেম প্রতিটি স্যাম্পল বোতলকে কাজের টেবিলে স্থানান্তরের সবচেয়ে দ্রুত ও কার্যকর রুট খুঁজে নেয়। এর ফলে পরীক্ষার গতি বাড়ার পাশাপাশি নির্ভুলতাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কারণ বিশাল পরিমাণ পরীক্ষার ডেটা স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ বা সংরক্ষণ করা হয়। লিয়ান ইউনগাংয়ের শেংহং পেট্রোকেমিক্যাল প্রতি বছর 10.4 লাখ টন অ্যাক্রিলোনিট্রিল উৎপাদন করে। এ ল্যাবটি চালুর ফলে কোম্পানিটি বিশাল অর্থনৈতিক ও মানবিক সুবিধা পাচ্ছে।
শেংহং পেট্রোকেমিক্যালের ইন্টেলিজেন্ট অপারেশন বিভাগের ডেপুটি ম্যানেজার লিউ হাইলং বলেন, আমরা হিসেব করে দেখেছি যে এই ল্যাবটি বছরে আমাদের কর্মীদের কাজের চাপ অন্তত 50% কমিয়ে দিয়েছে। এর ফলে সরাসরি খরচ হিসাবে আমাদের বছরে প্রায় 60 লাখ ইউয়ান সাশ্রয় হচ্ছে। আর এর ডেটা প্রসেসিংয়ের নিখুঁত মান তো অমূল্য। পূর্বে যখন ল্যাবে এআই প্রযুক্তির ব্যবহার ছিল না, তখন কর্মীদের গগলস, গ্যাস মাস্ক, প্রতিরক্ষামূলক স্যুট এবং গ্লাভস পরে কাজ করতে হতো। এত সুরক্ষার পরও বিপজ্জনক রাসায়নিকের সংস্পর্শে আসার ঝুঁকি থেকেই যেত। প্রতিদিন হাজার হাজার নমুনা পরীক্ষা করা যেমন ঝুঁকিপূর্ণ ছিল, তেমনই ছিল অত্যন্ত ক্লান্তিকর। এই ল্যাবটি প্রতিষ্ঠার পর শেংহং পেট্রোকেমিক্যালের ডজনখানেক কর্মীর ভাগ্য বদলে গেছে। ফ্রন্টলাইন অ্যানালিস্ট বা ঝুঁকিপূর্ণ মাঠ পর্যায়ের কাজ থেকে বদলে তারা এখন সরঞ্জাম রক্ষণাবেক্ষণের মতো উন্নত কারিগরি ভূমিকায় কাজ করছেন। কোম্পানির অ্যাক্রিলোনিট্রিল অ্যানালিসিস ইঞ্জিনিয়ার জুয়ে ফেং তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, এই ডার্ক ল্যাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল বিপজ্জনক রাসায়নিকের নমুনা থেকে মানুষকে সম্পূর্ণ আলাদা রাখা, যেন সরাসরি সংস্পর্শে আসার কোনো ঝুঁকি না থাকে। এখন স্বয়ংক্রিয় পরীক্ষার সময় আমাদের শুধু সিস্টেমটি পর্যবেক্ষণ করতে হয়। সব ঠিকঠাক চললে আমাদের কোনো হস্তক্ষেপেরই প্রয়োজন হয় না। এটি আমাদের কর্মচারীদের কাজের দক্ষতা এবং তাদের পেশাগত মান বাড়াতে সাহায্য করছে, যা সত্যিই আনন্দের। তো চলুন দেখে আসি। সবুজে ঘেরা বিস্তীর্ণ জলাভূমির শান্ত জলরাশি, তার মাঝখানে মানুষের তৈরি কৃত্রিম মেটাল কাঠামোর উপর খড়কুটো দিয়ে পরম যত্নে বোনা হয়েছে অনন্য বাসা। আর এই বাসাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বিপন্ন প্রজাতির ওরিয়েন্টাল হোয়াইট স্টোকের সংসার। চীনের হেইলংচ্যাং প্রদেশের তুলু নদীর সংরক্ষিত অঞ্চলে সম্প্রতি শেষ হয়েছে এই পাখিদের প্রজনন মৌসুম। প্রকৃতির বৈরী আবহাওয়াকে জয় করে জোর বেঁধে লড়াই করছে এই রাজস্বিক পাখিরা। ধবধবে সাদা শরীর, ডানার প্রান্তের কুচকুচে কালো পালক এবং লম্বা লালচে পা যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। কখনো পরম মমতায় ডিমের পরিচর্যা, আবার কখনো আকাশে মুখ তুলে ঠোঁটের নড়াচড়া ও বিশেষ শব্দে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান, সব মিলিয়ে এক অদ্ভুত জীবন স্পন্দনের দেখা মিলেছে এখানে। বিশ্বব্যাপী বিপন্ন এই পরিযায়ী পাখিগুলোকে বলা হয় পরিবেশের পরিচ্ছন্নতার প্রতীক। এদের প্রজনন ও বেঁচে থাকার হার বাড়াতে চীনের স্থানীয় প্রশাসন জলাভূমি জুড়ে 100টিরও বেশি কৃত্রিম বাসা তৈরি করেছে। বর্তমানে ডিম ফুটে বের হওয়া ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ডানায় পালক গজানোর সাথে সাথে তারা বাসা ছাড়ার চূড়ান্ত প্রস্তুতি নেবে। শিগগিরই তারা আবার খোলা আকাশে ডানা মেলবে, নতুন প্রাণের কলকাকলিতে মুখর করবে সমৃদ্ধ এই জলাভূমিকে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। গ্রীষ্মের শুরুতে প্রকৃতি যেন এক নতুন প্রাণশক্তিতে ভরপুর হয়ে ওঠে।
গ্রীষ্মের শুরুতে গাছপালা জুড়ে চলে ফুল ফোটানোর তীব্র প্রতিযোগিতা। সবুজে ঘেরা এই অরণ্য যেন এক নতুন প্রাণ শক্তিতে ভরপুর। এই চোখ জুড়ানো ফুলগুলোর মাঝে লুকিয়ে আছে পোকামাকড় জগতের অন্যতম সেরা এক শিকারী। নাম তার ব্যান্ডেড ফ্লাওয়ার ম্যান্টিস। সে এখন শিকারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। একটি মাছি, হোভারফ্লাই, তার চমৎকার ডানা দুটি কাঁপিয়ে পাতার আড়ালে সুস্বাদু জাপ পোকার সন্ধান করছে। তার এই ডানার গুনগুন আওয়াজটি ম্যান্টিসের নজর কেড়ে নেয়। মাছিটি আস্তে আস্তে সেই পেট্রিনিয়া ফুলের দিকে এগিয়ে যায়, আর সেখানেই ওঁত পেতেছে ম্যান্টিস। এই ডোরাকাটা ম্যান্টিসরা তাদের পুরো জীবনটাই রঙিন ফুল গাছের মাঝে কাটিয়ে দেয়। তাদের শরীরের ডোরাকাটা গঠন ফুল ও পাতার সাথে এমনভাবে মিশে যেতে সাহায্য করে যে তাদের আলাদা করাই দায়। আর এই পেট্রিনিয়া ফুলটি তাদের লুকানোর জন্য এক নিখুঁত ছদ্মবেশ এনে দিয়েছে। মাছির অনবরত গুনগুনানি ম্যান্টিসটির ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। মাছিটি হুট করে তার সিদ্ধান্ত বদলে অন্য একটি গাছের দিকে রওনা দিল। কিন্তু ম্যান্টিসটিও এত সহজে তার শিকার হাতছাড়া করতে রাজি নয়। সেও ধীর গতিতে তার পিছু নেয়। অবশেষে উপযুক্ত সেই মুহূর্তটি চলে আসে। নিশানাটা যে ফসকে গেল। হোভারফ্লাইটির অবিশ্বাস্য ক্ষিপ্রতা আজ নিজের প্রাণ বাঁচিয়ে দিল। শিকার ফসকে গেলেও ম্যান্টিস দমে না গিয়ে তার কাস্তের মতো ধারালো সামনের পা দুটোকে আরো ভালো করে সানিয়ে নেয়। কাছে একটি নর্দার্ন গোল্ডেন অর্ভ উইভার মাকড়সা এই পুরো দৃশ্যটি দেখছিল। ম্যান্টিসটি এবার একটি ট্যাটারিনো অ্যাস্টার ফুলের উপর বসে নতুন সুযোগের অপেক্ষায় থাকে। আবারও এক মোক্ষম সুযোগ চলে এলো। এবার আর কোনো ভুল নয়। ম্যান্টিসটি তার কাঁটাযুক্ত সামনের পা দিয়ে হোভারফ্লাইটিকে শক্ত করে চেপে ধরে এবং মাছির মাথাটি চিবিয়েই তার ভোজ পর্ব শুরু করে। ভোজটি এতটাই চমৎকার ছিল যে সে মাছির একটা পাও নষ্ট হতে দিল না। এতক্ষণ বিরক্ত করা সেই মাছিটি শেষ পর্যন্ত এক তৃপ্তিদায়ক উপহারে পরিণত হল। হোভারফ্লাইটির প্রতিটি অংশই সাবার করে ম্যান্টিস, যেন এই পৃথিবীতে ওই মাছির কোনো অস্তিত্বই ছিল না। খাওয়া শেষে ম্যান্টিসটি তার মুখ ও চোয়াল ভালো করে মুছে আবার আগের মতো শান্ত হয়ে বসে পড়ে। বনের এই অলক্ষিত কোণে এভাবেই জীবন ও মৃত্যুর চক্রটি সম্পন্ন হল। এই বিশাল আকাশের নিচে প্রকৃতির বুকে জীবনের গল্পগুলো এভাবেই প্রতিদিন নতুন করে শুরু হয়।